দেখতে পাচ্ছেন কলামগুলো থেকে রড আলাদা করা হচ্ছে, অর্থাৎ এই পাথরের ঢালাই বিশিষ্ট কলামগুলো কিন্তু রড আলাদা করার পরে এই লোহাগুলোকে আলাদা হয়ে যাবে এবং পাথরগুলো চলে যাবে অন্য কোনো ইয়ার্ডে নতুন পাথর তৈরি করার জন্য। তো সব মিলে যেটা দাঁড়ালো, দেখু ভাই প্রত্যেকটা কাজের শেষে যে সমস্ত ধ্বংসাবশেষ থাকে সেই সব ধ্বংসাবশেষ কিন্তু আলাদা আলাদা করে আলাদা আলাদা ক্ষেত্রে ব্যবহার করে এবং এই কাজগুলো করার জন্য দেখু ভাইয়ের যেসব দক্ষ টিম এবং যারা কাজগুলো করে থাকে তারা কিন্তু বিষয়টা অত্যন্ত সহজভাবে বুঝতে পারে। আপনারা দেখে আশ্চর্য হবেন যে কত সাইজের রড কিভাবে আলাদা করতে হবে, কোন ইটগুলো কোন গ্রেডের, ইটের সাথে সিমেন্ট, সিমেন্টের সাথে পাথর অথবা ইট অথবা গ্রানাইট পাথর, আবার পাথরের সাইজ, এই প্রত্যেকটা বিষয় কিন্তু সম্পূর্ণ সময়ের সাথে বিভিন্নভাবে আয়োজনগুলোকে আলাদা করা হয়। দর্শক দেখে থাকবেন এখানে কিন্তু 10 মিলি 8 মিলি হাতের সাথে আবার 20 মিলি রডও দেখা যাচ্ছে, অর্থাৎ কাজটা করার সময় কিন্তু প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে আলাদা করা হবে। তো এই পর্যন্তই, পরবর্তীতে নতুন কোনো টিপ নিয়ে হাজির হবে। আসসালামু আলাইকুম।